এই যে দেখেন, উনি কি আমি জানি না, অনেক সময় টক শোতে দেখি অনেক লেখালেখি করে, সাংবাদিক নাকি জানি না, দেশের বাইরেও থাকে মনে হয়। যা হোক, ইলিয়াস ভাই আবার ওনারে নিয়ে কিছু কথা বলছে, তার থেকে বুঝলাম যে লোকটা বেশি সুবিধার না। দেখেন উনি কি বলছে, যে জামাতের লোকও যদি মুক্তিযোদ্ধা হতো হয় তিনি তাদেরও সমর্থন করবেন না। দেখেন মানুষের হিংসা কতটুকু, এই হিংসায় থেকে কিন্তু মানুষের পতন হয়, ঠিক আছে? তার ভিতরে কতটুকু হিংসা। জামাতের লোক যদি মুক্তিযোদ্ধাও হয় তারপরও তাদেরকে সমর্থন করবে না। মানে ঘটনা একটাই, যে জামাত করবে আর কি তাদেরকে তিনি সহ্য করতে পারেন না। এখন যত ভালো লোকই থাক তিনি তাদেরকেও ভালো বলবে না। মানে এগুলো জন্ম থেকে আসলে এগুলোর প্রতি একটা মানে হিংসা এগুলো তৈরি হয়ে আসছে একবার ছোটোকাল থেকেই জামাতের প্রতি। ঘটনা হয়েছে জামাত, বিএনপি, আওয়ামী লীগ যেটাই বলেন না কেন, মানুষ একটা ব্যক্তি দেখেন, ব্যক্তির পরিচয় দেখেন, ভালো মন্দ। একটা লোক যদি ভালো থাকে অবশ্যই তাকে ভালো বলবো, সমস্যা কী? এই যে এ ধরনের যে কালচার তারা শুরু করতেছে, এদের এই সব হিংসার কারণে কিন্তু আজকে দেখেন, মানে ইতিহাস এরা কি দেখে না নাকি? এই যে কি একটা দুর্ঘটনা ঘটে গেল 1 বছর আগে, এখান থেকেও কি তারা শিক্ষা নেয় না? আর এরা তো অনেক শিক্ষিত, জানি এরা অনেক শিক্ষিত লোক, এরা বড় বড় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, এরা ডক্টরেট লাভ করছে, বড় বড় ডিগ্রি অর্জন করছে, এরা শিক্ষিত লোক। কিন্তু এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি দুনিয়াতে থাকে, এরা কি সমাজে মানুষের সাথে উঠবুস করে চলতে পারবে? তো যাহাক বলবো, যাদের এ ধরনের ধ্যান ধারণা আছে তারা এসব থেকে বেরিয়ে আসুন, নইলে হিংসার পতন হয় এবং হবেই।